গত বছরের ৫ আগস্ট সকালে পুলিশ সদর দপ্তরের নিজ কার্যালয়ে যান পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ইতিমধ্যে উত্তরা যাত্রাবাড়ি এবং বিভিন্ন পথ দিয়ে স্রোতের মতো ছাত্র জনতা ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করে। সেদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তিনি জানতে পারেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের বিচারে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামি অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা কোথায় যাবেন তা জানতেন না বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাবেক আইজিপি। জবানবন্দিতে তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ সাল বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টার এসে পুলিশ সদর দপ্তর থেকে তাদের প্রথম তেজগাঁও বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে যান তৎকালীন ডিএমপি কমিশনার এসবি প্রধান ও তৎকালীন ডিআইজি আমেনা বেগম। তার পরের পালায় তৎকালীন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির সহ অন্যদেরও ক্যান্টনমেন্টে নেওয়া হয় হেলিকপ্টারে করে। গত বছরের ৬ আগস্ট আইজিপি হিসেবে চুক্তি বাতিল করা হয় বলে জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ক্যান্টনমেন্টে অবস্থানকালীন তাকে গত বছরের ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়। গত ১০ জুলাই তিনি এ মামলায় দোষ স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালে। তার আবেদন সেদিনই মঞ্জুর করা হয়। তবে গতকালই প্রথম তিনি অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দেন। তিনি সহ এই মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষী জবানবন্দি দিলেন। জবানবন্দিতে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রত্যেক শহীদের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন বা মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য সুনির্দিষ্টভাবে জবানবন্দিতে উল্লেখ করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জবানবন্দিতে তিনি আরও বলেছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা পেয়েছিলেন তিনি। সেদিন থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার শুরু হয়েছিল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে।